নারীরা কিন্তু আমাদের সমাজেরই একটা অংশ। কোনোদিন একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, সাহসে দিয়েছে বিজয় লক্ষ্যে নারী। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নারীদেরকে খুবই গুরুত্ব দিতেন। এজন্যই তিনি যখনই কোনো যুদ্ধে যেতেন, কোথাও যেতেন, তখনই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেতেন সাথে করে। এবং মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমাদের এই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে সামগ্রিকভাবে একটা দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য নারীদেরও শিক্ষায় এগিয়ে আসা উচিত, জ্ঞান অর্জনে তারা এগিয়ে আসা নিজেরা উচিত। নিজে এগিয়ে আসবে তা নয়, আমাদের এই অবকাঠামোই হতে হবে যে নারীরা যেন অগ্রাধিকার পায় সর্বক্ষেত্রে, আর শিক্ষার ক্ষেত্রে তো বটেই। এবং শিক্ষাই বহন করে জ্ঞান, বুঝছেন? শিক্ষার গুরুত্ব কতটুকু এ বিষয়ে আল্লাহ নিজেই বলেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নাই তারা কি সমান? সুতরাং এই সমাজকে ডেভেলপ করতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই।